নবীর মাপ মনোযোগ যেই মাত্র আগে তুলছিল 39 বালতি, এবার তুলছে এক বালতি 39 আর একে কত হইল 40 বালতি। 40 বালতি পানি তোলার পর 40টা খেজুর দিয়ে নবীকে বিদায় করে দিয়েছে। ও বন্ধুরে আমার, ওই 40টা খেজুর নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেছে বাড়িতে। আর ওই দিক দিয়ে ওই ইহুদির বাচ্চা মনে মনে চিন্তা করছে, কি রে জীবনে কত মানুষের বেতন আটকাইলাম, জীবনে কত মানুষের টাকা মাইরা খাইলাম, কত মানুষের জীবনে আঘাত করলাম, কিন্তু এইভাবে তো কোনোদিন প্রতিবাদ করে নাই। আর প্রতিবাদ করার পর সঙ্গে সঙ্গে তারা তাপ্পর মারার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়ে গেছে, তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। হাই রে কি করছি আমি, করলাম কি এই কথা বলে বলে ওই খ্রিস্টান লোকটা মনে মনে আফসোস করতেছে। হঠাৎ ওই খ্রিস্টান লোকটা ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাইয়া ওই লোকটা দরজার ভিতরে বৈশা ঘরের ভিতরে যাইয়া দরজা লাগাইয়া আমি করলাম কি বলতে বলতে ওই লোকটা হাতের মধ্যে একটা লম্বা একটা ছুরি লইয়া যে হাত দিয়া আমার নবীর আঘাত করেছে রে যুবক, ওই হাতটা আস্তে আস্তে এইভাবে ফুসান শুরু করে দিল। আর বলে আমি কি করলাম। যেই লোকটা কোনোদিন মানুষকে আঘাত করে না, যেই লোকটা মানুষকে কোনোদিন কষ্ট দেয় না, যেই লোকটাকে কষ্ট দিলেও কোনোদিন পাল্টা জবাব দেয় নাই, যেই লোকটাকে আঘাতের পরে আঘাত করলেও ওই লোকটা কোনোদিন কষ্ট দেয় নাই, ওই লোকটার আমি কিভাবে এমনি আঘাত করলাম। ওই লোকটা ওইভাবে চিন্তা করতেছে না, এইবার হাতের মধ্যে ফুসান শুরু করে দিছে। ফুসাইতে একটা সময় দেখা যায় ওই লোকটার হাতটা তার শরীর থেকে একদম আলাদা কইরা ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাতটা লইয়া নবীর দরবারে চলে গেছে, মসজিদ নববীর ভিতরে চলে গেছে। মসজিদ নববীর কাছে যাইয়া দেখে মসজিদ নববীর ভিতরে কেউ নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বুড়া বেড়া হয়ে রইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ সাহাবী ছিল, বয়স্ক সাহাবী ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে ডাইকা বলে, ও মুরব্বি, আপনি একটু আমাকে একটা সন্ধান দেন, একটা লোককে আমি খুঁজতেছি। বলে তুমি কারে খুঁজতেছো? নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের বর্ণনা দিতে লাগলো। ওই খ্রিস্টান লোকটা চেহারা মুবারকের বর্ণনা দিতে লাগলো। আপনারা বলবেন আব্দুল কাদের হুসাইন এসেছিল আমাদের গ্রামে, উনি দেখতে কেমন? কাইয়া, ঠিক না বেটি? উনি দেখতে কেমন ছিল? আপনারা বলবেন কালো, মাথার মধ্যে লম্বা লম্বা চুল ছিল। কেউ যদি আমার চিন্তা চায়, মাথার মধ্যে লম্বা লম্বা চুল